আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? অনেক দিন পরে আবারও হাজির হয়ে গেলাম আপনাদের সামনে কাপড় চোপড় নিয়ে। ছোট্ট একটা বেবি ড্রেস কাটিং দেখাবো সেই জন্য। তো এই জন্য আমি কাপড়টাকে 4 ভাঁজ করে নিয়ে এখন গলা কাটিং করছি। এই জন্য গলার চওড়া নিয়েছি 1.5 ইঞ্চি আর লম্বায় নিয়েছি 2 ইঞ্চি। এটাকে রাউন্ড শেপ আকারে দিয়ে নিয়েছি। এবার কাঁধের অংশে একটা দাগ দিয়ে নিচ্ছি। কাঁধের অংশ 4 ইঞ্চি নিয়েছি আর আরমোলের ঝোলও নিয়েছি এখানে 4.5 ইঞ্চি। এখানে 1 ইঞ্চি ভেতরে একটা দাগ দিয়ে রাউন্ড শেপ দিয়ে নিচ্ছি। বডিটা হবে 24 ইঞ্চি, সে কারণে এখন আমি এটাতে এই যে 12 ইঞ্চি করে ডাবল হিসেবে 6 ইঞ্চিতে দাগ দিব। এখন লম্বালম্বিভাবে এটা দাগ দিয়ে নিচের দিকে একটু কোনা করে দাগ দিয়ে নিয়েছি। এখন এটা এই যে কাটিং করে নিব আমি গলাটা। তো এখন কাটিংটা দেখে দিচ্ছি। এই যে কেটে নিচ্ছি, দেখুন খুব সহজেই কেটে নিতে পারেন যে কোনো ডিজাইনের একটা বেবি ড্রেস। আসলে উপরের অংশটা প্রায় সব জামারই এভাবেই কাটিং করতে হয়। তো এরপরে যে কোনো ডিজাইন আপনারা এতে বসিয়ে নিতে পারেন, কোনো সমস্যা নেই। আমি যে কাটিং করছি, কেটে নিন। যারা নতুন আপুরা আছেন তাদের জন্য হয়তো কিছুটা উপকারে আসলেও আসতে পারে আমার ভিডিওটি। যদি ভালো লাগে আপনাদের তাহলে লাইক কমেন্ট শেয়ার করে একটু পাশে থাকবেন প্লিজ। অনেক কষ্ট করে ভিডিও বানাতে হয়। তো এই যে আমি সামনের গলাটা আরেকটু বেশি কাটিং করে নিচ্ছি আর এই যে দাগ দিয়ে নিয়েছিলাম। এখন আমি নিচের অংশ কাটিং করার জন্য 15 ইঞ্চি কাপড় নিয়েছি ডাবল করে, এটাকে কাটিং করে নিয়েছি। এখন এটা কাটবো আমি ফিতা। পেছনের ফিতা কাটিং করার জন্য 4 ইঞ্চি কাপড় নিয়েছি। এখন এটাকে ভাঁজ করে এভাবে কেটে নিচ্ছি। আপনারা 5 ইঞ্চিও রাখতে পারেন, কোনো অসুবিধা নেই। তো এখন আমি হাতা কাটিং করব, সেই জন্য হাতাকে আমি এভাবে ভাঁজ করে নিচ্ছি। এই যে আমি এটা কিন্তু ঘটি হাতা করব, সে কারণে কাপড়টা বেশি রেখেছি। এভাবে হাতা কাটিং করার জন্য ডাবল ভাঁজ করে এই যে কাটিং করে নিলাম। তো আপনাদের কাছে আমার ভিডিওটি কেমন লাগে অবশ্যই জানাবেন। আর এই যে ভিডিওর শেষে দেখুন জামার ফিনিশিং লুক, এরকম জামাটা আমি বানিয়েছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন।